মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে। চুন্নু সাহেবের কথায় আমি এমপি হইনি। আমি এমপি হয়েছি আমার 7 লাখ মানুষের ভোটে এবং দোয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব। আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না। এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছে। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন 1 নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়। মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায়। আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যা বলছি? মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? দেন তিনি বলেছেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা যে বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা, এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই। মানে স্পিকার, আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। আরে কি আশ্চর্য কারবার, 349 জন এমপির নাকি বদনাম হচ্ছে। একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না? উনি তো এরশাদের স্বৈর শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের, প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয়। এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই, এই জন্য উনার একটা গাত্রদাহ। আর এত গাত্রদাহ কিসের? আমি খুব দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত, সংসদ নেতা জড়িত। 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন 1 নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়। তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। ঘুমানোর আগে 11 বার বিসমিল্লাহ পড়ে এই দোয়াটি 7 বার পড়ুন। কোন রকমের টেনশন আপনাকে ছুতে পারবে না, কোন রকমের টেনশন আপনাকে স্পর্শই করতে পারবে না। দেন তিনি বলেছেন যে এই 3 মাসের মধ্যে, জানেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি টাকা কিভাবে পেলেন? যে 3 কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা যে বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে 25 কোটি টাকা তিনি পেয়েছেন, আমরা তো পাই নাই। মানে স্পিকার, আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে, 5 বছরে 20 কোটি। এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য। মানে স্পিকার, আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা, টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যে পড়তেই থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন। এই আমরা নাম দেই, এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা 25 কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তেমন তো বড় ব্যবসা। মানে স্পিকার, আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে
যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা, তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে, দেখা গেল এই প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন, তার মেম্বারশিপ নাই। আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে, পুরো রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাঠাতে পারি, আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি তার এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন, তাহলে আপনি গার্ডিয়ান হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন, এটা আপনি একটা ব্যবস্থা নেবেন, এটা আমার অনুরোধ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4, সম্পূরক প্রশ্ন করুন। এই আমাদের মুজিবুল হক চুন্নু সাহেব আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন। আমার প্রশ্ন হচ্ছে কি, উনি বিরোধিতা করবেন সরকারি দলে, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর, এবং কি বিষয়ে বিরোধিতা, উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি। আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য, যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন, যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার? মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায়। আপনার কাছে কোনো ব্যক্তির কাছে ভালো হওয়ার দরকার নাই, আপনার সেই রবের কাছে ভালো হন যিনি আপনাকে জান্নাত দিবে। মানুষ কি বলে আই ডোন্ট কেয়ার, এরকম বলবেন আই ডোন্ট কেয়ার। আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যা বলছি? মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই, আমারে 25 কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য, এটা আমার বরাদ্দ, আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে। আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য 2 কোটি, এটা আমার বরাদ্দ, আমার নামে আসবে, আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে। টিআর কাবিকে আসছে আমার নামে, আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব। আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে, বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে। এইটার মধ্যে লুকালুকির কিছু আছে বলে আমার মনে হয় না। আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে, যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা, এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই। কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না। তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন, বাকি সব এমপিরা উনার দলে টানার চেষ্টা করছেন যে 349 জন এমপির নাকি বদনাম হচ্ছে। আরে কি আশ্চর্য কারবার, একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে, আপনারা আপনারটা ভাগ করে নেবেন। আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য। এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না? মানে আমি কি এটা লুকাই রাখবো? লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব? তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায়। ঘুমানোর আগে 11 বার বিসমিল্লাহ পড়ে এই দোয়াটি 7 বার পড়ুন। কোন রকমের টেনশন আপনাকে ছুতে পারবে না, কোন রকমের টেনশন আপনাকে স্পর্শই করতে পারবে না। আমি যদি স্বচ্ছ হইতে চাই, আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই, বলি জনগণকে, তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম? আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না। আমার পেশা হচ্ছে কি বিং এ ব্যারিস্টার, আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে। আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না, আমার রক্তের মধ্যে হারাম যাবে না। সুতরাং রাষ্ট্রের টাকা, জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা, এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো। চুন্নু সাহেব, আমি আপনার একটা কথা বলি, এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে, তাও আমার চরিত্র বদলায় নাই। আমি আমার যে কাজ বিশ্বাস করে করি, স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি, যতদিন করবো ততদিন এমপি থাকবো। এটা কি আমার বাপের পোস্ট নাকি যে সারা জীবন থাকা লাগবে এখানে? আমার যদি যোগ্যতা না থাকে, আমার চেয়ে ভালো লোক যদি আসে এমপি হবে। কিন্তু আমি যতদিন আছি অতদিন যেটা সাধারণ মানুষের, আমি চুন্নু সাহেবের কথায় আমি এমপি হই নাই। আমি এমপি হয়েছি আমার 7 লাখ মানুষের ভোটে, এবং দোয়া এমপি হয়েছি, এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার। আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব, আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না। আমি আমার আল্লাহকে রাজি করবই, আমি আমার আখিরাত কামাই করবই, আমাকে জান্নাতে যেতেই হবে।
আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, এছাড়া আমার আর উপায় নাই। কারণ কবরের এবং জাহান্নামের যেই ভীষণ ভয়ঙ্কর আযাবের বর্ণনা, এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন। এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই, কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন স্বৈরা শাসক এরশাদের নেতা, স্বৈরা শাসক এরশাদ, যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই, সবার না, অল্প কিছু নেতাদেরকে, যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে। উনি তো এরশাদের স্বৈর শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের, প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয়। এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই, এই জন্য উনার এত গাত্রদাহ। আর এত গাত্রদাহ কিসের? মুজিবুল হক চুন্নু সাহেবের যে ব্রেইন আর যে অবস্থা, তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি। যে তারে সে যখন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি না কি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে, মানে এমন ভাবে সরকারের মধ্যে ঢুকে আছে এই ভদ্রলোকের বিরোধী। আরে ভাই, সবসময় সরকারি দলের সাপোর্ট করার জন্য তো মাঝে মধ্যে বিরোধিতা করতে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। দর্শক, এবার মুজিবুল হওয়ার চুন্নুকে ধোলাই করলেন ব্যারিস্টার সুমন। তার কারণ হচ্ছে, দর্শক আপনারা ভালো করেই জানেন গতকাল মুজিবুল হক চুন্নু এমপিরা কত টাকা বেতন পায় সেটা ব্যারিস্টার সুমন ভাই খোলাসা করার কারণে ব্যারিস্টার সুমন ভাইকে সংসদে অপমান করেন। কারণ এমপিরা কত টাকা পায় সেটা প্রকাশ করাটা তার কাছে ঠিক মনে হয়নি। তার মানে দর্শক আপনি বুঝতে পারতেছেন সে নিশ্চয়ই দুর্নীতিবাজ। যদি দুর্নীতিবাজ নাই হয় তাহলে কেন সেই ধরনের কথা বলবে? দর্শক আপনারা ভালো করেই জানেন ব্যারিস্টার সুমন একজন সৎ সাহসী বীর সৈনিক। যেখানে অন্যায় দুর্নীতি সেখানে তিনি রুখে দাঁড়ান। তিনি এমপি হিসেবে কত টাকা পান এবং কোথায় কোথায় টাকা খরচ করেন সব জনগণের সামনে তুলে ধরেন। আর এই তুলে ধরাই সহ্য হয়নি বিরোধী দলীয় নেতা মুজিবুল হক চুন্নু সাহেবের, তাই তো আজ ধোলাই দিচ্ছেন ব্যারিস্টার সুমন। দর্শক এই ব্যারিস্টার সুমন এর কারণেই কিন্তু আমরা বর্বর এমপি মন্ত্রীদের সকল দুর্নীতি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে অন্য সাহেবের সময়ও ফুরিয়ে এসেছে, এই জন্যই তিনি পা ফেলেছেন তার হাতে। দর্শক আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। সবাই দেখুক এবং জানুক ব্যারিস্টার সুমনকে অপমান করার জবাব কিভাবে হয়। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলের নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। Thank you for watching the full video from America. Respect American TV. RAT is the US broadcaster. To an estimated weekly audience of 1.5 million people. Providing news and information in more than 20 languages. Committed to telling the truth to the audience. Truth Media Respect American TV. Subscribe now, Respect American TV.